নমস্কার, এসএসএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। দুর্গাপূজা ও কালীপুজোর পর এবার ছট পুজো উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হল দিনহাটায়। রেকর্ড করা যায় কিন্তু ধরে রাখা খুব কঠিন। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে পেটলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বণিক রায়কে মারধর করা ছাড়াও তার বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে পেটলা গ্রাম পঞ্চায়েতের বৌডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। আহত উপপ্রধান বণিক রায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহত উপপ্রধানকে হাসপাতালে নিয়ে আসা হলে ছুটে আসেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপি দলের একদল দুষ্কৃতী তিনটি মোটর বাইকে করে এসে তাকে মারধর করে বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতালের বেডে শুয়ে উপপ্রধান বণিক রায় জানান, তার বাড়ির সামনে তরুণ সংঘ নামে একটি ক্লাব রয়েছে। এদিন বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় ক্লাবের পেছনে বেশ কয়েকজনকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি বাজারে বের হতেই সেই সময় ক্লাবের পেছনে ফাঁকা মাঠের থেকে তিনটি বাইকে করে এসে তার উপর আক্রমণ করা হয়। জয়ন্ত বর্মন নামে এক বিজেপি কর্মী সহ কয়েকজন তাকে মারধর করে। এর আগেও তাকে আক্রমণ করা হয়েছিল। তার চিৎকারে বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তার মাথায় শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে। কালকে সন্ধ্যা 7টা থেকে 8টার সময় ঘটনা। সন্ধ্যা 7টা থেকে 8টার সময় ঘটনা। আমি তখন বাইরে থেকে ক্লাবের পিছনে একটা মাঠ আছে, সেই মাঠে 3-4টা মোটর সাইকেল, আমি টর্চটা জ্বালাইলাম, সাথে সাথে 2টা বাইক চলে গেল। তারপরে কিছু আগে এসে আর একটা বাইক আসলো, সেখানে 3 জন ছিল, একজন নামলো। নামার পর দুজনে এখানে কী হতেছে, তর্ক বিতর্ক চলছে। এই মুহূর্তে সে আমার উপর অতর্কিতভাবে আক্রমণ করলো। সে জয়ন্ত বর্মন। এর আগেও আমাকে কারেন্টের ব্যাপার নিয়ে ওর বাড়িতে সামনের পোল আছিল, সেই পোলের খাড়া রাত্রিবেলা করে 2টার সময় ডাউন দিয়ে রাখে। এর আগেও আমি থানায় এফআইআর করছি। আগামীকালও এই সন্ধ্যা 7টার সময় এরকমভাবে আমার উপর ধারালো অস্ত্র দিয়ে ওটা হাতে ছিল, বলতে পিস্তল, সে বৈঠকের পিস্তলে বাট দিয়ে আমাদের এখানে কপালে চোট মারে। এরা কারা মূলত? এরা আর কি বিজেপির কিছু দুষ্কৃতী ছিল। বিজেপির জেলা সভাপতি মালতী রাভা বলেন, পেটলার ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। কাজের ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল হয়, তাই নিয়ে এই আক্রমণের ঘটনা ঘটে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে চাপা দেওয়ার জন্য বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেটলার ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এসএসএন খবর, দিনহাটা। দুর্গাপুজো ও কালীপুজোর পর এবার ছট পুজো উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হল দিনহাটায়। আগামী বুধবার ছট পুজোর আগে শোভাযাত্রার মধ্য দিয়ে থানার দিঘিতে গঙ্গা নিমন্ত্রণ করল ছট প্রতিরা। দিনহাটা বিহারী জনজাগরণ মঞ্চের উদ্যোগে রবিবার দিনহাটা ছট পুজো কমিটির পক্ষ থেকে শোভাযাত্রা বের হয়। পুজোর 2 দিন আগে গঙ্গা নিমন্ত্রণকে ঘিরে উৎসবের চেহারা নেয় শহর দিনহাটা। এদিন এই শোভাযাত্রা মহামায়া পাঠ মন্দির চত্বর থেকে বের হয়ে শহর পরিক্রমার পর থানার দিঘিতে শেষ হয়। সেখানে উপস্থিত ছিলেন পুরসভা প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, দিনহাটা থানার আইসি সুরজ থাপা ছাড়াও উদ্যোক্তাদের বিনোদ রজক, অমিত রজক থেকে শুরু করে অনেকেই। আমাদের গঙ্গাকে আগে নিমন্ত্রণ দিতে হয়, যার জন্য আমরা সবাই মিলে গঙ্গাকে নিমন্ত্রণ মহিলাগুলো দেয়, যেটা করেন, যার জন্য এই শোভাযাত্রাটা। আপনার নাম বলেন, এটা কি প্রোগ্রাম হলো আপনাদের? প্রোগ্রাম আছে ছট মাইকে নিমন্ত্রণ দিতে লাগে। যত ছট পূজা করে না সবাই লোক সব কম নেই নিমন্ত্রণ দিল গঙ্গা মাকে। আজকে গঙ্গাকে নিমন্ত্রণ দিল। গঙ্গাকে নিমন্ত্রণ দিল। এটা আপনারা কিভাবে পালন করেন একটু যদি বলেন। পালন করি, আজ সে পালন হবে, নিরামিষ খাইতে লাগবে, জুতা ছাড়া চলতে লাগবে, ভিজে শুতে হবে। হ্যাঁ, বলেন একটু বলেন যে নিয়মটা বলেন আপনি।
নিমন্ত্রণ করে গঙ্গা নিমন্ত্রণ দিলাম। নিমন্ত্রণ আপনি দিয়ে আপনি আগে আসেন। কালকে নিরামিষ খাবো, তারপর পরশু দিনটা যে ঘরে পূজা দিব, খরনা করব, খরনা করে আবার পরের দিনটা বুধবারে ছড়িয়া সব কিছু সাজাবো, ডালা সাজাবো, তারপরে ঘাটে আসবো, বুধবারে ঘাটে সন্ধ্যা ঘাট, পরশু যে বৃহস্পতিবারে বিসর্জন বিসর্জন। উদ্যোক্তারা জানান বুধবার ছট পুজোর আগে এদিন গঙ্গা নিমন্ত্রণ করা হয়। থানার দিঘিতে ছট পুজোকে ঘিরে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে পুরসভার প্রশাসক গৌরীশঙ্কর মাহেশ্বরী, আইসি সুরজ থাপা তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রথা মেনে গঙ্গা নিমন্ত্রণ করেন মহিলারা। শোভাযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট। এসিসিএন খবর, দিনহাটা। রেকর্ড করা যায় কিন্তু ধরে রাখা কঠিন। রেকর্ড ধরে রাখতে গেলে মানুষের সাথে মিশতে হবে, মানুষের সমস্যার কথা জানতে হবে, মানুষের দুঃখ কষ্ট সব শুনতে হবে, মানুষ যেন আমাদের কাছে তাদের অভাব অভিযোগ জানাতে পারে। দিনহাটা ভেটাগুড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে শনিবার একথা বলেন দিনহাটার নবনির্বাচিত বিধায়ক উদয়ন গুহ। তিনি বলেন, ভেটাগুড়ির ছেলে নিশীথ প্রামাণিক ভোটে যেতে মনে হয় না কোনো মানুষের সাথে দেখা করেছে। এদের গুন্ডামি মস্তানি, মানুষকে আক্রমণ করা রাজার মতো চালচলন। এবার দিনহাটার মানুষ রাজার থেকে ভিখারি বানিয়ে দিয়েছে। বিধানসভার সবকটি বুথে সবকটি অঞ্চলে পর্যদস্ত হয়েছে বিজেপি প্রার্থী। যারা দরখাস্ত করেছিলেন তাদের টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে। আমি বলে গিয়েছিলাম যে 6 তারিখের মধ্যে পাবেন, 3 তারিখ থেকেই বিভিন্ন জনের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। অর্থাৎ এই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো আমার ভরসায় বলিনি, আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের উপর আস্থা রেখে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে নির্বাচনের পর, আমরা সেই ভরসায় বলেছিলাম যে আপনারা নিশ্চিন্ত থাকুন, নির্বাচনের পর টাকা ঢুকে যাবে। প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। যাদের অ্যাকাউন্টে গোলমাল আছে তারা পরবর্তীকালে প্রধানের সাথে আলোচনা করে, নেতাদের সাথে আলোচনা করে সমস্যাগুলো কি করে সমাধান করা যায় সেগুলো আপনারা দেখবেন এবং আমরাও সেগুলোর দিকে নজর রাখবো। আমরা যে কথাগুলো দিয়েছি, যে উন্নয়নের বার্তা দিয়েছি, সেই উন্নয়নকে আমাদের বজায় রাখতে হবে। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে একটা কথা আপনার, যে রেকর্ড করা যায়, রেকর্ড ভাঙে, রেকর্ডটা ধরে রাখা কঠিন। সেই রেকর্ড ধরে রাখতে গেলে কিন্তু আমাদের মানুষের সাথে মিশতে হবে, মানুষের পাশে বারবার যেতে হবে। মানুষের দুঃখ কষ্টগুলো সব মেটাতে পারবো না, কিন্তু মানুষের দুঃখ কষ্টের কথা শুনতে হবে। মানুষ যেন কথা বলার মতো লোক পায়, আমাদের কাছে যেন মানুষ অভাব অভিযোগগুলো জানাতে পারে। এমন না যে ভেটাগুড়ির ছেলে নিশীথ প্রামাণিক ওই ভোটে জেতার পরে আমার মনে হয় না যে উত্তরপাড়ায় আর গেছে, আমার মনে হয় না যে কামদেবের পাটে আর গেছে ভোটে জেতার পরে। এদের গুন্ডামি মাস্তানি, মানুষকে আক্রমণ করা, রাজার মতন চালচলন, রাজার মতন হাবভাব। এবার দিনহাটার মানুষ ওকে একেবারে রাজার থেকে ভিখিরি বানিয়ে দিয়েছে। ওর নিজের বুথে হেরেছে, ওদের যে প্রার্থী হয়েছে সেই প্রার্থীর বুথে হেরেছে। এবং এই যে রেকর্ডটা, সব দিক দিয়ে রেকর্ড, সব কয়টা অঞ্চল, 16টা অঞ্চল দিনহাটা শহর, প্রত্যেকটা জায়গাতে আমরা যত ভোটে জিতেছি সেটা রেকর্ড সৃষ্টি করেছে নিজের অঞ্চলেও, নিজের দিনহাটা শহরেও। এই রকম কোন অঞ্চলে এর আগে কোথাও এমন হয়নি যে একটা অঞ্চল আমরা কম ভোটে জিতেছি আর একটা অঞ্চলে খুব বিশাল ভোটে জিতেছি, সেটা কিন্তু হয়নি। সব অঞ্চলে তারা রেকর্ড করেছেন, শহরও রেকর্ড করেছেন। উপনির্বাচনের রেকর্ড ভোটে জয়ের পর কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের গড় বলে পরিচিত ভেটাগুড়িতে বিধায়ক উদয়ন গুহকে সংবর্ধনা দিল তৃণমূলের অঞ্চল নেতৃত্ব। এদিন সন্ধ্যায় ভেটাগুড়িতে দলের অঞ্চল কমিটির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও দলের ভেটাগুড়ি অঞ্চল পর্যবেক্ষক জয়দীপ ঘোষ, অঞ্চল সভাপতি অনন্ত কুমার বর্মন, গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মন। এসিসিএন খবর, দিনহাটা। চাষের এই মরশুমে জমিতে সার দেওয়ার জন্য গোবর সারের ঢিপি কোদাল দিয়ে কাটতে গিয়ে বোমা বিস্ফোরণ হয়ে এক মহিলা সহ 2 জন আহত হয়।
রবিবার দিনহাটা 1 নম্বর ব্লকের ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণের চৌকি গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত এক যুবক নাজমুল হককে কোচবিহারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনের আঘাত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন চাষের জমিতে সার দেওয়ার জন্য ওই গোবরের ঢিপি থেকে সার তুলছিলেন নাজমা বেগম নামে এক মহিলা, তার বাবা ও ছেলে নাজমুল হক। কয়েক টনি গোবর তোলার পর আচমকা বিশাল শব্দ করে একটি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় কোদাল উল্টে এসে যুবক নাজমুলের পেটে লেগে কেটে যায়। এছাড়াও বেশ কয়েকটি জায়গায় ক্ষত হয়েছে তার। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কোচবিহারে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। দিনহাটায় সদ্য সমাপ্ত উপনির্বাচনে সেরকম বোমা বা বন্দুক ব্যবহারের কোনো ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু এর আগে একাধিক নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ ও বোমাগুলির লড়াইয়ের ঘটনা প্রায় সকলেরই জানা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবার উপনির্বাচনের জন্যই ওই বোমা এনে মজুত করা হয়েছিল, কিন্তু ব্যাপক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকায় ওই বোমা ব্যবহার করতে না পেরে গোবর সারের ঢিপিতে লুকিয়ে রাখা হয়েছিল। এদিন সেই সার জমিতে দিতে গেলে বোমার উপরে কোদালের আঘাত লেগে তা বিস্ফোরণ হয়ে যায় বলে মনে করা হচ্ছে। অনেকক্ষণ গেল, আমি তুরন্ত আসলাম, আসি শুনি যে এইবার ওরা ভুঁইতে সার ফেলার জন্য সার তুলতেছিল, গোবর সার ভুঁই কি আবাদ করবে। এবার 2 ডেলি না 3 ডেলি তো উঠেছে, তারপরে আবার সার তুলতেছিল। এমন সময় কোদাল যখন সাবাইছে, ঠিক কি মানে বম হয়তো সম্ভবত রাখছে কেউ, ওই বমের আঘাত লাগছে। আঘাতে বম বাস্ট হওয়ার পরে একজন তো ক্ষতি হয়েছে বিশাল, সে অবস্থান কুচবিহার নার্সিংহোমে পাঠানো হয়েছে। বাড়ির ওর বাবাও একটু হালকা দেখলাম ক্ষতি হয়েছে। এখন কে বা কারা এই কাজ করছে এখন এরা করতেছে, দেখা যাক কে হয়। যদিও পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এসিসিএন খবর, দিনহাটা। দিনহাটার সীমান্ত গ্রামের আগুনে পড়ে গেল একটি বাড়ি। আগুনে বাড়ি পুড়ে যাওয়া ছাড়াও বেশ কয়েকটি গবাদি পশু পুড়ে যায়। মৃত্যু হয় 18টি মুরগি, 6টি ছাগল এবং 4টি হাঁসের। শনিবার রাতে দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদহের চারিধরলা সংলগ্ন বড়াইবাড়ি এলাকায় আলেপ উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সীমান্ত এলাকায় দমকল কর্মীদের যাওয়ার সেভাবে কোনো রাস্তা না থাকায় অগ্নিকাণ্ডের লেলিহান শিখা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় বাসিন্দাদের। জানা গিয়েছে, দমকলের গাড়ি যাওয়ার উপযুক্ত রাস্তা না থাকায় সীমান্ত ওই গ্রামে অগ্নিকাণ্ডে বাড়ির একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। সীমান্ত ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের অনেক চেষ্টার পর আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি ব্লক প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েত প্রধান মুক্তা বর্মন রায়, স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ রায় ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলেন। গ্রাম পঞ্চায়েত থেকে তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের আলেপ উদ্দিন জানান, কোনো রকমে কখনো গরুর দুধ, আবার কখনো কৃষিকাজ করে দিন চলে। এদিন রাতে অগ্নিকাণ্ডে একটি মাত্র ঘর সম্পূর্ণ পড়ে যায়। গবাদি পশু ছাড়া হাঁস, মুরগি ও ছাগলের মৃত্যু হয়। কিভাবে চলবে আগামী দিন বুঝে উঠতে পারছি না। আগুন কর ভাই না বাবা, কিভাবে আগুন লাগলো। আমরা টিভি দেখছি, টিভি দেখিয়া আসিয়া ঘুমাইছি। ঘুমা অবস্থায় পরে দেখি যে আগুন দাউ দাউ করে উঠছে। উপরে যখন উঠছে দেখি যে আমার ব্যাপার স্যাপার খাড়া, আমি বোধহয় বাঁচি না। সেখানে নদীতে যা বগল যে পড়ে গেছি কর পাই না। কয়টা ছাগল মারা গেছে? ছাগল গেছে 3টে, আর 2টার ক্ষতি হয়েছে। আর হাঁস ছিল 3টে, চড়াই ছিল 18টা, ছাগল ছিল 6টা। গরু কয়টা কি আগুন লাগছে? গরু 3টে। এসিসিএন খবর, দিনহাটা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 34তম জন্মদিন পালন করল যুব তৃণমূল কর্মী সমর্থকরা। দলের সর্বভারতীয় নেতার জন্মদিন উপলক্ষে কোচবিহার মদনমোহন মন্দিরে তার ছবি নিয়ে পুজো দিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। শনিবার সকালে কোচবিহারের কুলদেবতা মদনমোহন মন্দিরে ওই পুজোর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী সহ বেশ কয়েকজন ব্লক তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। মদনমোহন মন্দিরে পুজো দেওয়া ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে খাবার ও শীতবস্ত্র তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে যুব সংগঠনের পক্ষ থেকে। যুব তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি কমলেশ অধিকারী জানান, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি এ রাজ্যের পাশাপাশি গোটা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
এমন একটি মানুষ আমাদের নেতা, তাই তার জন্মদিনে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তার সুস্থতা কামনা করা হয়েছে। এছাড়াও দুস্থদের মধ্যে খাবার ও পোশাক বিতরণ করা হবে। তার আজকে 34তম জন্মবার্ষিকী। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার পিছিয়ে পড়া মানুষ, শ্রমজীবী মানুষ, তার জন্য প্রত্যেকটা দিন রাত্রি এক করে কাজ করে চলেছে। যে মানুষটা বাংলার প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করছেন, যে মানুষটা গোটা ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা করছেন, সেই মানুষটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্য আজকে আমাদের মদনমোহন কাছে আমরা সেই প্রার্থনা করলাম যাতে মদনমোহন আমাদের জননেতাকে আশীর্বাদ করে। আর কি কর্মসূচি রয়েছে সারাদিন? সারাদিন আজকে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে খাবার দেওয়া, বস্ত্র বিতরণ থেকে নানান রকম কর্মসূচি আছে, সেটা আমরা নিই। এসএসসিএন খবর, দিনহাটা। অজ্ঞানতা হানছে আঘাত, অস্ত্র তোমার কই। অস্ত্র তোমার লেখাপড়া, অস্ত্র তোমার বই, এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও আলোর উৎসবে এসএফআই দিনহাটা আঞ্চলিক কমিটি ও ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে 5 থেকে 7 নভেম্বর চলবে প্রগতিশীল পুস্তক বিপণী। দিনহাটা সংহতি ময়দান সংলগ্ন হেমন্ত বসু কর্নারের সম্মুখে চলছে এই পুস্তক বিপণী। এই বিপণীর উদ্বোধন করেন দিনহাটার বিশিষ্ট শিক্ষিকা ও সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব শ্রীমতী কৃষ্ণা ব্রজবাসী মহাশয়া। 3 দিনেই বিশিষ্ট মানুষেরা আসছেন। প্রচুর বই বিক্রি হচ্ছে, যা বাম রাজনৈতিকের পক্ষে গুরুত্বপূর্ণ দিক। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, অন্ধকার থেকে আলোয় ফেরার হাতিয়ার হলো বই। বর্তমানে এই অরাজক পরিস্থিতিতে তাই বই পারে আমাদের আলোর দিশা দেখাতে। তাই বিগত বছরগুলির ন্যায় এবছরও আমাদের প্রগতিশীল পুস্তক বিপণী চলছে দিনহাটায়, চলবে আগামীকাল পর্যন্ত। ছাত্র যুবদের এই পুস্তক বিপণীতে বই বিক্রির পাশাপাশি চলছে সাহিত্য আড্ডা, গান, গল্প সব মিলিয়ে বেশ জমজমাট এই পুস্তক বিপণী। এসএসসিএন খবর, দিনহাটা। এসএসসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন এসএসসিএন খবর, সবার মাঝে সবার সাথে।